আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এগেইন বিকে নেটওয়ার্ক। ওকে, তো গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি যে হ্যামস্টার টোকেনটা আপনার বাইন্যান্স বাইবিটে রিসিভ করছেন, কিন্তু এই টোকেনটা আপনি কিভাবে মার্কেট প্লেসে সেল করবেন সরাসরি আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। ঠিক আছে, বাইন্যান্স এবং বাইবিট আমি দুইটাতেই দেখাবো আপনার বাইন্যান্স বাইবিটে কিভাবে আপনার হ্যামস্টার টোকেনটা সেল করবেন। ওকে, আর গাইস আরও কিছু বিষয় কথা বলবার, সেটা হচ্ছে আপনারা যারা হ্যামস্টার টোকেনটা এখনও পর্যন্ত উইথড্র করেননি, ভুলে গেছিলেন হয়তো বা, তারা কি আসলে পেমেন্ট পাবেন কি পাবেন না, ঠিক আছে, এবং কবে আপনি উইথড্র করতে পারবেন সেটাও আমি আজকের ভিডিওতে দেখাবো গাইস। এবং তার পাশাপাশি প্রাইস প্রেডিকশন করার একটু চেষ্টা করব যে হ্যামস্টার টোকেনটা কেমন প্রাইসে লিস্টিং হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল গাইস আমি কথা বলবো, আপনারা যারা এখনও পর্যন্ত আপনার হ্যামস্টার টোকেনটা উইথড্র করেননি বা উইথড্র করতে ভুলে গেছিলেন, তারা কি আসলে উইথড্র করতে পারবেন কি পারবেন না। তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু এয়ারড্রপে ক্লিক করে দিই। এয়ারড্রপে ক্লিক করার পর গাইস এই যে উইথড্রলে ক্লিক করে দিব। উইথড্রলে যখনই ক্লিক করে দিলাম গাইস, তখন আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু অলরেডি আপনার বাইন্যান্সে উইথড্র করছিলাম, যার কারণে কিন্তু আমার এখানে একটাই এক্সচেঞ্জার শো করতেছে, আর সেটা হচ্ছে বাইন্যান্স। ঠিক আছে, আপনারা যারা উইথড্র করেননি বা উইথড্র করতে ভুলে গেছিলেন, তারা কিন্তু আপনাদের এখানে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে ইবিআই এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে আপনাদের ওয়ান চেইন কেলেম। ওয়ান চেইন কেলেম যেটা আছে নিচের দিকে, আপনারা কিন্তু ওয়ান চেইন কেলেমের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনারা আপনাদের টোকেনটা ক্লেম করতে পারবেন গাইস। ঠিক আছে, আর সেটা কিন্তু লিস্টিংয়ের আগেই, লিস্টিং কিন্তু আপনার আগামীকাল 26 তারিখ সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশ টাইম, সন্ধ্যা 6টায় কিন্তু ট্রেডিংটা স্টার্ট হচ্ছে। আপনি কিন্তু ট্রেডিং শুরু হওয়ার আগেই কিন্তু ক্লেম করতে পারবেন আপনি আপনার টোন কিপার ওয়ালেটে। আপাতত টোন কিপার ওয়ালেটে ক্লেম করতে পারবেন, এক্সচেঞ্জারগুলোতে এখন আর উইথড্র করতে পারবেন না। ওকে, তো এখন আসেন আপনারা যারা হ্যামস্টার টোকেনটা বাইন্যান্স অথবা বাইবিটে রিসিভ করছেন, তারা কিভাবে আপনারা আপনাদের প্রফিটটা বুক করবেন বা আপনারা কিভাবে আপনারা সেল করবেন সরাসরি মার্কেট প্লেসে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো গাইস। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু বাইন্যান্স দিয়ে দেখানোর চেষ্টা করি। তো আমি একটু বাইন্যান্সে চলে যাই গাইস। বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন থাকবে না। আমি আপনাদেরকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি গাইস। তো দেখানোর আগে গাইস আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন অথবা প্রোফাইল বিও চেক করবেন, তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা কিন্তু গাইস প্রতিনিয়ত ভেরিফাইড ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। আমরা ইয়ারড্রপ শেয়ার করি খুবই কম, বাট যেগুলো শেয়ার করি সেগুলো কিন্তু 100% কনফার্ম ইয়ারড্রপ, এবং তাদের ব্যাকএন্ড কিন্তু খুবই স্ট্রং গাইস। ঠিক আছে, বর্তমানে কিন্তু গাইস হাজারো ফেক বট মার্কেটে আসতেছে, এর ভিতরে কিন্তু 99% প্রজেক্টই কিন্তু স্ক্যাম ভাই। কিছু টিকটকার এবং কিছু টেক ইউটিউবার আছে, তারা কিন্তু এইসব ধরনের বটগুলো প্রমোশন করে টাকার বিনিময়ে। ঠিক আছে, তো গাইস আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কোনোভাবে মিস করবেন না। আমরা কিন্তু প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কে ডেলি আপডেটগুলো শেয়ার করে থাকি, এবং পাশাপাশি কিন্তু 100% যে কনফার্ম ইয়ারড্রপগুলো আছে সেগুলো শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমাদের সাপোর্টে কাজ করতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্রিপ্টোকারেন্সি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন গাইস। ঠিক আছে, অথবা গাইস আপনি সরাসরি সার্চ বারে লিখে সার্চ করবেন বিকে নেটওয়ার্ক, টেলিগ্রামে সার্চ বারে লিখে সার্চ করেন বিকে নেটওয়ার্ক। তো আমি একটু বিকে নেটওয়ার্ক লিখে একটু সার্চ করি গাইস। যখনই আপনি সার্চ করবেন গাইস, তখন কিন্তু ফার্স্টেই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন, এবং নিচে কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপও পেয়ে যাবেন। তো যাই হোক, মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন গাইস। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে আপনি সরাসরি বাইন্যান্স বাইবিট থেকে কিভাবে আপনার মার্কেট প্লেসে আপনার হ্যামস্টার টোকেনটা সেল করবেন। তো সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে সরাসরি বাইন্যান্সে নিয়ে আসলাম গাইস। বাইন্যান্সে আপনারা যখনই আসবেন, তখন কিন্তু ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তার আগে আমি আপনাদের এই বাইন্যান্সের একটা ট্রিক্স শেয়ার করে গাইস, আপনারা বাম পাশে কিন্তু ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস আপনারা কিন্তু যদি বাইন্যান্স লাইট ইউজ করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু নিচে বাইন্যান্স প্রো লেখা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা বাইন্যান্স প্রো ব্যবহার করবেন। বাইন্যান্স প্রোটা কিন্তু খুবই সহজ এবং ইজি কাজ। ঠিক আছে, এখানে কিন্তু তাদের ইন্টারফেসটা খুবই ইজি আর কি। আপনারা বাইন্যান্স প্রোটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সবকিছু কাজবাজ করতে পারবেন এখানে। তো এটা আপনাদের স্পেশাল একটা ট্রিক্স শিখাই দিলাম গাইস। তো আমি এটা ব্যাক করি, এটা আমাদের ভিডিও টপিক না আজকে। তো ব্যাক যখন করবেন, তখন কিন্তু ফার্স্ট অফ অল আপনারা যে আপনাদের হ্যামস্টার টোকেনটা রিসিভ করছেন, সেটা আপনারা কোথায় দেখবেন। তো সেটা দেখার জন্য কিন্তু গাইস আপনারা ফার্স্ট অফ অল আপনারা ডান পাশে ওয়ালেট অপশন পেয়ে যাবেন। ওয়ালেটে একটা ক্লিক করে দেন। ওয়ালেটে যখনই আপনি ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে উপরের দিকে স্পট, আপনাদের স্পট নাও থাকতে পারে, আপনারা স্পটে একটা ক্লিক করে দিবেন। আমার অলরেডি স্পটে ক্লিক করাই আছে। স্পটে আপনারা যখনই ক্লিক করে দিবেন গাইস বাইন্যান্সে, তখন কিন্তু আপনাদের সামনে এখানে পোর্টফোলিও চলে আসবে। পোর্টফোলিও মানে কি, আপনারা যেসব টোকেন আপনাদের বাইন্যান্সে কিনে আছে বা লং টার্মের জন্য ট্রেড করতেছেন, হোল্ড করে রাখছেন বিভিন্ন কয়েন বা বিভিন্ন টোকেনে, সেসব কয়েন বা টোকেনগুলো কিন্তু আপনারা আপনাদের স্পট ব্যালেন্সে দেখতে পারবেন গাইস। ঠিক আছে, আপনারা যদি বিটকয়েন বা নিয়ার কয়েন বা যে কোনো
আদার্স কয়েন যদি কিনে থাকেন তাহলে সেসব কয়েনগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যে হ্যামস্টার টোকেনটা রিসিভ করছেন সেটা আপনি দেখবেন কিভাবে বা কিভাবে আপনি মার্কেট প্লেসে সেল করবেন। তো দেখেন আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি গাইস, নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমার হ্যামস্টার টোকেন আপনার 1322টা আমার হ্যামস্টার টোকেন আমি রিসিভ করছি, বাট এটার নিচে কিন্তু কোনো প্রকার ডলার শো করতেছে না। ডলারটা শো করতেছে না কেন? ডলারটা শো করতেছে না এই কারণে এখনও পর্যন্ত কিন্তু ট্রেডিংটা স্টার্ট হয়নি। আজকে কিন্তু 25 তারিখ রাত বাজে মাত্র আপনার 11টা 22, আগামীকাল আপনার 26 তারিখ ঠিক সন্ধ্যা 6টার দিকে কিন্তু হ্যামস্টারের ট্রেডিংটা শুরু হবে। তখনই কিন্তু আপনি বাইন্যান্সে এবং বাইবিটে কিন্তু সরাসরি মার্কেট প্লেসে সেল করতে পারবেন। তো গাইস দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ডলার আমার শো করতেছে না, বাট আপনি যদি অন্য অন্য কয়েনগুলো দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে ডলার শো করতেছে। তো আমি একটু উপরের দিকে যাই গাইস, উপরের দিকে গেলে আপনারা কিন্তু আমার এখানে দেখেন যে আমার নোট কয়েন কেনা আছে আপনার 9644টা নোট কয়েন আছে, ঠিক আছে। আর সেটার মার্কেট ভ্যালু প্রাইস কিন্তু আপনার প্রায় 79 ডলারের মতো, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তারপরে দেখেন ডক্স কয়েন কিন্তু আমার 46,173টা আছে, আর যেটার মার্কেট ভ্যালু কিন্তু আপনার $39, অর্থাৎ 46,000 ডক্স কয়েনের প্রাইস কিন্তু আপনার $39, ঠিক আছে। এটাই কিন্তু হ্যামস্টারের কোনো প্রকার ডলার আমরা দেখতে পারতেছি না, দেখতে পারবো তখনই যখন তারা ট্রেডিংটা স্টার্ট করবে ঠিক সন্ধ্যা 6টার দিকে। তো আমি আর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি গাইস, স্ক্রল ডাউন করার পরে আমি যে হ্যামস্টার টোকেনটা আছে এখানে আমি একটা ক্লিক করে দিই। এখানে আপনারা যখনই ক্লিক করে দিবেন গাইস তখন কিন্তু আপনারা এখানে জাস্ট একটাই অপশন দেখতে পারবেন, আর সেটা হচ্ছে ডিপোজিট। আপনারা বর্তমানে কিন্তু শুধুমাত্র ডিপোজিট করতে পারবেন, কোনো প্রকার উইথড্র করতে পারবেন না, কোনো প্রকার ট্রেডিং করতে পারবেন না, কোনো প্রকার সেল করতে পারবেন না এখানে, ঠিক আছে। সেল তো করতে পারবেন অলরেডি বলে দিচ্ছি আগামীকাল সন্ধ্যা 6টার দিকে। তো আমি আপনাদেরকে সেল কিভাবে করবেন এটা দেখানোর জন্য আমি অন্য একটা কয়েনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক একই প্রসেসিংয়ে আপনারা সেল করবেন একইভাবে, ঠিক আছে, সম্পূর্ণ ইন্টারফেস একই। তো যাই হোক আমি একটু ব্যাক করি গাইজ, ব্যাক করার পরে আমি একটু উপরের দিকে যাই গাইজ। উপরের দিকে যাওয়ার পরে আপনারা ভেবে নেন যে এটা হচ্ছে আপনাদের হ্যামস্টার কয়েন, ঠিক আছে। আপনাদের হ্যামস্টার কয়েন আপনারা পাইছেন কতটা? 46,000 আপনাদের হ্যামস্টার কয়েন আছে, যেটার মার্কেট ভ্যালু হচ্ছে আপনার $39, ঠিক আছে। এটা আপনাদের ঠিক সন্ধ্যা 6টার দিকে এরকমই আপনাদেরকে দেখাবে। দেখানোর পরে আপনারা কিভাবে সেল করবেন, কারণ এটা কিন্তু আপনার আনস্টেবল কয়েন। হ্যামস্টার, ডক্স কয়েন, নোট কয়েন, বিট কয়েন এগুলো কিন্তু আনস্টেবল কয়েন। এটার দাম কিন্তু ওঠানামা করে, কোনো সময় দাম নিচে থাকে, কোনো সময় দাম উপরে থাকে, অর্থাৎ কোনো সময় দাম কম, কোনো সময় দাম বেশি, ঠিক আছে। তো আপনারা কিন্তু সেল করে দিন গাইস, সেল করে দেওয়াটা আমি ভালো মনে করি। তো আপনারা সেলটা কিভাবে করবেন গাইস? সেলটা করার জন্য মনে করেন আপনাদের এটা হ্যামস্টার কয়েন, আপনারা এই হ্যামস্টার কয়েন একটা ক্লিক করে দিবেন প্রথমে, ঠিক আছে। হ্যামস্টার কয়েনে যখনই আপনি ক্লিক করে দিবেন গাইস তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি এখান থেকে কিভাবে আপনি সেল করবেন। তো সেল করার জন্য আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু ট্রেডিং লেখা আছে, আপনারা কিন্তু নিচের দিকে পেয়ার পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলোকে পেয়ার বলে। আপনারা কিন্তু দেখেন এই যে আপনার বাম পাশে যেটা দেখতে পারতেছেন ডক্স ইউএসডিটি, এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন। ভালোভাবে দেখেন, ভালোভাবে মাথায় ঢুকায় রাখেন, ভুল করা যাবে না গাইস। এবং এই ভিডিওতে কিন্তু অনেক কিছু শেখার আছে যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন তাদের জন্য। তো যাই হোক আপনি বাম পাশে ডক্স ইউএসডিটি এখানে একটা ক্লিক করে দেন। আপনাদের তো এখানে হ্যামস্টার ইউএসডিটি লেখা থাকবে, ঠিক আছে। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের হ্যামস্টার কয়েন সেল করার জন্য। এখানে যখনই আপনি ক্লিক করে দিবেন ভিউয়ার্স, তখন কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের বাই অপশনে আছে, ঠিক আছে। তো আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু মার্কেট কিন্তু ওঠানামা করতেছে, ঠিক আছে। এখন আপনি কিভাবে সেল করবেন? তো সেল করার জন্য গাইস আপনারা চাইলে উপরের দিকে কিন্তু ক্যান্ডেল প্যাটার্ন পেয়ে যাবেন। এই ক্যান্ডেল প্যাটার্নে একটা ক্লিক করে দেন গাইস। ক্যান্ডেল প্যাটার্নে যখনই আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনি এখানে কিন্তু ক্যান্ডেল প্যাটার্নগুলো দেখতে পারবেন। সরাসরি মার্কেট প্লেসটা আপনি দেখতে পারবেন যে আপনার হ্যামস্টার টোকেনটার প্রাইস কেমন চলতেছে, সেটা কিন্তু প্রাইস আপনি উপরে দেখতে পারবেন এবং নিচে কিন্তু আপনি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পারবেন গাইস, ঠিক আছে। এখন আপনি কিভাবে সেল করবেন? তো সেল করার জন্য আপনারা চাইলে মার্কেটটা একটু অ্যানালাইজ করতে পারেন বা মার্কেটটা দেখতে পারেন যে আসলে মার্কেটটা কোন দিকে যায় বা কী করে। তো আমি আপনাদেরকে বলবো কোনো প্রকার দেখার দরকার নাই, আপনারা জাস্ট সেল করে দিবেন, টোকেন পাওয়ার সাথে সাথে সেল মেরে দেবেন, ঠিক আছে। আর আপনারা যদি হোল্ড করতে চান তাহলে ভাই নিজের রিস্কে করবেন, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু অলওয়েজ রিস্কি, হাই রিস্ক হাই গেইন। তো যাই হোক সেল করার জন্য আপনারা কিন্তু ভিউয়ার্স এই যে দেখেন নিচের দিকে সেল অপশন আছে, সেলে একটা ক্লিক করে দেন গাইস। সেলে একটা যখনই আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি আপনার এই যে সেল অপশনে চলে আসছে, ওকে। আপনি যদি গাইজ বাম পাশে বাইয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার হ্যামস্টার টোকেনটা বাইও করতে পারেন, ঠিক আছে, যখন ট্রেডিংটা স্টার্ট হবে তখন আর কি, ঠিক আছে। তো বাই আপনি যখন করতে যাবেন তখন কিন্তু আপনি এটা দেখেন যে কালো বৃত্ত দেখতে পাচ্ছেন, এই কালো বৃত্তটা কিন্তু আপনি ডান পাশে টান দিয়ে নিয়ে আসবেন। আনার পরে আপনি যদি বাইতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা বাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তো বাই করবো না, আমি আপনাদেরকে সেল করে দেখাবো, আপনারা তো সেলই করবেন। তো সেল করার জন্য আপনারা কিন্তু গাইস এই যে দেখেন সেল লেখা আছে, সেলে একটা ক্লিক করে দেন, ওকে।
সেলে যখনই আপনি ক্লিক করবেন গাইস, তখন কিন্তু আপনারা এখানে আপনাদের মার্কেট প্রাইসটা দেখতে পারবেন, ঠিক আছে। এখন আপনি সেলটা কিভাবে করবেন, সেল করার জন্য ভিউয়ার্স আপনারা দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে লিমিট। এই লিমিট অপশনটা কিন্তু আপনাদের সামনে এরকমই থাকবে, ঠিক আছে। লিমিট দিয়ে যদি আপনি সেল করেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার প্রাইসটা বসাতে পারেন যে আপনি কত প্রাইসে মার্কেটে সেল করতে চান। মনে করেন আপনার হ্যামস্টার টোকেন লিস্টিং হয়েছে 0.01-এ, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি 0.02-তে আমি হ্যামস্টার টোকেনটা সেল করব, ঠিক আছে। যদি আপনি এরকমভাবে সেল করতে চান তাহলে আপনি এখানে লিমিট অর্ডার বসাই দিতে পারেন, ঠিক আছে। বসাই দেওয়ার পরে কিন্তু যখনই আপনার হ্যামস্টার টোকেনটা 0.02-তে চলে যাবে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার হ্যামস্টার টোকেনটা সেল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো লিমিট অর্ডার দেওয়ার দরকার নাই, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সেল করবেন। তো ইনস্ট্যান্ট সেল করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দেন গাইস, এই যে ডান পাশে এখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে। এখানে যখনই ক্লিক করে দিবেন গাইস তখন কিন্তু আপনারা দেখতে পারবেন নিচের দিকে মার্কেট, এই মার্কেটটা সিলেক্ট করবেন। তো আমি মার্কেটে একটা ক্লিক করে দিই। মার্কেটে ক্লিক করার পর গাইস তো সেল করার জন্য গাইস আপনারা কিন্তু বাম পাশে একটা বৃত্ত মতো দেখতে পারবেন, এই বৃত্তটা টান দিয়ে কিন্তু আপনাকে ডান পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে টান দিয়ে ডান পাশে নিয়ে এসে একটু দেখাই দিই গাইস। আপনি যখনই এই বৃত্তটা মাঝ বরাবর রাখবেন তখন কিন্তু আপনার যে হ্যামস্টার ব্যালেন্স সেইখান থেকে কিন্তু 50% সেল হবে, আর বাকি 50% কিন্তু আপনার ব্যালেন্সেই থেকে যাবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা 100% সেল করে দেওয়ার চেষ্টা করবেন। তো 100% সেল করার জন্য আপনি এটা টান দিয়ে একেবারে 100% করে দেবেন। 100% যখনই করবেন তখন কিন্তু আপনার যে হ্যামস্টার যে ব্যালেন্সটা আছে সম্পূর্ণ ব্যালেন্সটা কিন্তু এখানে সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এখন সেল করার জন্য আপনারা কিভাবে কি করবেন দেখেন, এই যে আপনারা যখন এটা 100% করে দিবেন, 100% করে দেওয়ার পরে দেখেন এই যে সেল ডক্স আপনাদের এখানে কিন্তু সেল হ্যামস্টার লেখা থাকবে, ঠিক আছে। আপনারা জাস্ট সিম্পলভাবে সেল হ্যামস্টার একটা ক্লিক করে দেন। তো আমি একটা ক্লিক করি গাইস, দেখেন ক্লিক যখনই করলাম তখন কিন্তু অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের, কিন্তু অটোমেটিকলি এটা ইনস্ট্যান্ট মার্কেট যে প্রাইসটা আছে এই প্রাইসে কিন্তু সেল হয়ে গেছে। তো সেলটা হয়েছে কিভাবে, আপনারা কিভাবে চেক করবেন, তো চেক করার জন্য আপনারা কিন্তু পুনরায় আবারও ওয়ালেটে একটা ক্লিক করে দেন গাইস। ওয়ালেটে যখনই আপনি ক্লিক করে দিবেন গাইস তখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের ডক্স কয়েনটা ছিল, সেই ডক্স কয়েনটা সেল হয়ে কিন্তু আমাদের ইউএসডিটি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ইউএসডিটি এটাকেই কিন্তু আপনার ডলার বলে ক্রিপ্টোতে, আর এটা কিন্তু মার্কিন ডলারের সাথে ওঠানামা করে গাইস। এটা যে আপনার মার্কিন ডলারের যে প্রাইস এটারও কিন্তু ঠিক একই প্রাইস, এটার কিন্তু দাম ওঠানামা কখনোই করে না, ওকে। অর্থাৎ $1 $1ই থাকে, কিন্তু বাংলা টাকা কিছু পরিমাণে দাম ওঠানামা করে আর কি, বাংলাদেশি টাকা বা আপনি অন্য অন্য কান্ট্রি যদি হিসাব করেন সেই কান্ট্রি হিসাব করলে কিন্তু দাম ওঠানামা করে 4 টাকা 5 টাকা 6 টাকার মতো, কিন্তু আহামরি কিন্তু দাম ওঠানামা করে না। এটাকে কিন্তু স্টেবল কয়েন বলা হয় ক্রিপ্টোতে, ঠিক। আর অন্য অন্য যে কয়েনগুলো আছে ওইগুলো কিন্তু আপনার আনস্টেবল কয়েন গাইস। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আপনারা এইভাবে সেল করবেন বাইন্যান্সে। আর এই যে ইউএসডিটি দেখতে পারতেছেন, ইউএসডিটি কিভাবে সেল করবেন, P2P মাধ্যমে টাকা বিকাশ নগদে নিয়ে আসবেন, সেটা করার জন্য কিন্তু গাইস আপনারা কিন্তু বাম পাশে দেখেন এই যে মাঝ বরাবর ট্রেড অপশন পেয়ে যাবেন। ট্রেডে একটা ক্লিক করে দেবেন। ট্রেডে ক্লিক করার পরে কিন্তু আপনারা ডান পাশে কিন্তু P2P পেয়ে যাবেন। P2P-তে একটা ক্লিক করে দেন। P2P-তে যখনই ক্লিক করবেন গাইস, P2P-তে যখনই ক্লিক করবেন গাইস তখন কিন্তু আপনি এখানে বাংলাদেশি অনেক সেলার পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু এদের কাছে সেল করতে পারেন। বর্তমান কিন্তু $1 সমপরিমাণ কিন্তু 124 টাকা গাইস, ঠিক আছে। তো এটা আপনারা কিভাবে সেল করবেন এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভাই। এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও মেক করা আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আপনি আপনার ইউএসডিটি সরাসরি P2P-র মাধ্যমে বিকাশ নগদে টাকাটা নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে নিয়ে আসবেন আপনি ওই ভিডিওটা দেখবেন। সেই ভিডিওটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন গাইস, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা ইতিমধ্যে অনেক লং হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনি বাইবিটে সেল করবেন। তো বাইবিটে সেল করার জন্য আপনি সরাসরি বাইবিটটা ওপেন করে নেবেন গাইস। বাইবিটটা ওপেন করে নেওয়ার পরে গাইস আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস থাকবে প্রথমেই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনারা দেখেন যে বাইন্যান্সের মতো ডান পাশে অ্যাসেট পেয়ে যাবেন। অ্যাসেটে একটা ক্লিক করে দেন। অ্যাসেটে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনারা এই যে দেখেন আনফাইড ট্রেডিং অ্যাকাউন্ট, আনফাইড ট্রেডিং, এখানে একটা ক্লিক করে দেন, ওকে। তো আনফাইড ট্রেডিং অ্যাকাউন্টে যখনই আপনি ক্লিক করে দিবেন গাইস তখন কিন্তু আপনারা ফার্স্ট অফ অল আপনারা আপনাদের পোর্টফোলিও দেখতে পারবেন বাইন্যান্সের মতো, যে আপনাদের বাইবিটে কী টোকেন কিনা আছে বা কী টোকেন আপনাদের বাইবিটের ভিতরে আছে, ঠিক আছে। তো আপনারা যারা বাইবিটে হ্যামস্টার টোকেনটা উইথড্র করছিলেন তারা কিন্তু আপনারা এখানে কিন্তু আপনাদের হ্যামস্টার টোকেনটা দেখতে পারবেন। বাট আমার কিন্তু কোনো প্রকার হ্যামস্টার টোকেন বাইবিটে নাই, আমি বাইন্যান্সে উইথড্র করছিলাম। তো যাই হোক আপনারা কীভাবে হ্যামস্টার টোকেনটা বাইবিটে সেল করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি গাইস। তো সেল করার জন্য আপনাদের সামনে কিন্তু হ্যামস্টার টোকেনটা এরকম থাকবে, ঠিক আছে। মনে করেন যে আপনাদের এই যে এটা হচ্ছে আপনাদের হ্যামস্টার টোকেন, আমি কেটে দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিই। তো আপনারা সিম্পলভাবে আপনাদের হ্যামস্টার টোকেনের উপর একটা ক্লিক করে দিবেন। টোকেনের উপরে গাইস যখনই আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস
চলে আসবে। তো তারপরে গাইস আপনারা কিন্তু বাইন্যান্সের মতো একই প্রসেসিং দেখতে পারবেন যে ট্রেডের নিচেই কিন্তু আপনারা যে ক্যাটি ইউএসডিটি লেখা আছে, আপনাদের কিন্তু এখানে হ্যামস্টার HMSTR ইউএসডিটি লেখা থাকবে। তো আপনি জাস্ট সিম্পলভাবে এই যে বাম পাশে ইউএসডিটি পেয়ার এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। বাম পাশে ভালোভাবে মাথায় রাখেন, ভালোভাবে দেখে নিন, বাম পাশে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন গাইস তখন কিন্তু আপনাদের সামনে মার্কেট প্লেসটা কিন্তু ওপেন হয়ে যাবে হ্যামস্টারের, ঠিক আছে। আপনারা কিন্তু মার্কেট ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পারবেন এখানে। তো আপনি সেলটা কিভাবে করবেন গাইস? সেল করার জন্য আপনি কিন্তু জাস্ট সিম্পলভাবে যে নিচের দিকে সেল অপশন পেয়ে যাবেন, সেলে একটা ক্লিক করে দেন গাইস। সেলে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে আপনাদের সেল অপশনে চলে আসবে। আপনি যদি চান যে পুনরায় আপনি আপনার হ্যামস্টার টোকেনটা বাই করবেন তাহলে বাই অপশনে ক্লিক করলে কিন্তু বাই করতে পারবেন, ঠিক আছে। হ্যামস্টার বা অন্য কয়েন যখন আপনি বাই করতে চান তখন কিন্তু আপনি বাই অপশনে ক্লিক করে বাই করতে পারবেন। তো যাই হোক, আপনি কীভাবে সেল করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাই। সেল করার জন্য গাইস আপনি সেল অপশনে থাকবে, সেলে একটা ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করার পর গাইস আপনারা কিন্তু দেখেন এই যে নিচে কিন্তু মার্কেট লেখা আছে, মার্কেট আপনাদের কিন্তু এখানে কিন্তু মার্কেট নাও থাকতে পারে, ঠিক আছে। আপনারা জাস্ট মার্কেটে এখানে ক্লিক করে দিবেন। মার্কেটে ক্লিক করার পর গাইস আপনারা কিন্তু নিচের দিকে কিন্তু এই যে মার্কেট লেখা আছে, এই মার্কেটটা সিলেক্ট করে দেবেন। আপনাদের কিন্তু লিমিট থাকতে পারে, আপনারা মার্কেটটা সিলেক্ট করে দিবেন। তো আমি মার্কেটে একটা ক্লিক করে দিই গাইস। ডিসপ্লেটা সাদা হয়ে যাচ্ছে কারণ আমি বুঝতেছি না এই বাইন্যান্স বাইবিটে স্ক্রিন রেকর্ড করলে ডিসপ্লে সাদা হয়ে যায়। তো যাই হোক গাইস, আপনি হ্যামস্টার টোকেনটা কীভাবে সেল করবেন? তো সেল করার জন্য কিন্তু আপনি একই প্রসেসিং বাইন্যান্সের মতো আপনি এই যে বৃত্ত দেখতে পাচ্ছেন, এই বৃত্তটা টান দিয়ে ডান পাশে নিয়ে আসেন। পুরো 100% করে দিলে 100% সেল হবে। মাঝ বরাবর রাখলে 50%, এইখানে রাখলে 75%, ঠিক আছে। আমি চাচ্ছি যে 100% সেল করব। তো আমি সেল করার জন্য গাইস আপনারা কিন্তু ডান পাশে একবার 100% করে দিবেন আর এখানে কিন্তু মার্কেট বসাবেন, ঠিক আছে। বসানোর পরে আপনারা কিন্তু দেখেন নিচের দিকে যে সেল ক্যাটি লেখা আছে, আপনাদের কিন্তু এখানে সেল HMSTR হ্যামস্টার লেখা থাকবে, ঠিক আছে। আপনারা জাস্ট সিম্পলভাবে আপনারা এই সেলে একটা ক্লিক করে দেন। তো আমি সেলে একটা ক্লিক করে আমি আপনাদেরকে সেল করে দেখাই। তো গাইস দেখেন আমি কিন্তু অলরেডি আপনার এটা সেল হয়ে গেছে, দেখেন এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে, ঠিক আছে। তো সেল হয়েছে কিনা আপনাদেরকে চেক করে দেখায় গাইস। আপনারা ডান পাশে আবার অ্যাসেটে একটা ক্লিক করে দেন। অ্যাসেটে ক্লিক করার পরে গাইস আপনারা কিন্তু আবার নিচে কিন্তু আনফাইড ট্রেডিং অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেন। এখানে যখনই ক্লিক করবেন গাইস তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের কিছুক্ষণ আগে কিন্তু এখানে ক্যাটি টোকেন ছিল, ক্যাটিজেন থেকে যে পেমেন্টটা পাইছিলাম একটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে, সেটা কিন্তু সেল করে দিছি, ঠিক আছে। সেটা সেল হয়ে কিন্তু আমাদের USDT হয়ে গেছে। এটার কিন্তু গাইস দাম বাড়বেও না কমবেও না, যেটা প্রাইস সেটাই থাকবে, অর্থাৎ USDT এক কথায়, ঠিক আছে, ডলার বলে আর কি। তো এখন কথা হচ্ছে গাইস আপনার যে বাইবিটে আপনি আপনার হ্যামস্টার টোকেনটা সেল করে USDT করলেন, আপনি এখান থেকে কিভাবে সেল করবেন? আপনি চাইলে সরাসরি বাইবিট P2P-র মাধ্যমে সেল করতে পারেন, টাকা বিকাশ নগদে নিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে আপনার বাইবিট থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতে পারেন। ট্রান্সফার করার পরে আপনি আপনার বাইন্যান্স থেকেও সেল করতে পারেন, ঠিক আছে। তো গাইস আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক একইভাবে সেল করবেন, ভুল করা যাবে না, একবার না বুঝলে দুইবার দেখেন। তো এখন আসেন আমি আপনাদেরকে একটু প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করি গাইস, যে আপনার হ্যামস্টার টোকেনটার প্রাইসটা কেমন আসতে পারে। তো তার জন্য গাইস আমি আপনাদেরকে বাইবিট প্রি মার্কেটটা একটু ওপেন করে দেখাই দিই গাইস যে কেমন প্রাইস আসতে পারে। এখানে একটু ক্লিক করি। এখানে আপনি যখনই ক্লিক করবেন গাইস তখন কিন্তু দেখতে পারবেন। তো ফার্স্টেই কিন্তু গাইস আপনার HMSTR হ্যামস্টারের নিজস্ব নেটিভ টোকেনটা দেখতে পারবেন। এটার বর্তমান প্রাইস চলতেছে কিন্তু আপনার 0.09 সেন্ট, ঠিক আছে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এই যে প্রাইস, এই প্রাইসটা কি তারা রিয়েল মার্কেটে স্পট মার্কেটে লিস্টিং করবে এই প্রাইসে? আমি বলবো না ভাই, কখনোই না। কারণ একটা কয়েনের লিস্টিং প্রাইস ডিপেন্ড করে কিন্তু তিনটা জিনিসের উপরে। এক নম্বর হচ্ছে আপনার টোটাল সাপ্লাইয়ের উপরে, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মার্কেট ক্যাপের উপরে এবং তৃতীয় নম্বর কিন্তু ট্রেডিং ভলিউমের উপরে, ঠিক আছে। তো আমরা যদি হ্যামস্টারের টোটাল সাপ্লাইটা দেখি তাহলে দেখতে পারবো এদের টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন টোকেন, আর এদের মার্কেট ক্যাপ মিনিমাম কিন্তু 1 বিলিয়ন হতে পারে গাইজ। যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু তাদের প্রাইসটা আসতে পারে আপনার 0.01 অথবা 0.02 এরকম কিন্তু আসতে পারে গাইজ। এটা কিন্তু আমরা নোট কয়েনের সময় দেখছিলাম, নোট কয়েন টোটাল সাপ্লাই ছিল কিন্তু 100 বিলিয়ন এবং তাদের মার্কেট ক্যাপ ছিল কিন্তু 1 বিলিয়ন, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নোট কয়েনের প্রাইসটা দেখছিলাম কিন্তু 0.02-তে। তো আমি আশা করি হ্যামস্টারের টোকেনটাও কিন্তু 0.01 অথবা 0.015 অথবা 0.02-তে আসতে পারে গাইজ। তো এই প্রাইসটা কিন্তু আসতে পারে আবার নাও আসতে পারে ভাই। সঠিক প্রাইসটা কেমন আসতে পারে এটা জাস্ট একটু আনুমানিক ধারণা দিলাম, তবে সঠিকভাবে কেউ আপনাকে বলতে পারবে না যতক্ষণ না তারা স্পট মার্কেটে লিস্টিং করে। তো যাই হোক গাইজ, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে গাইজ নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন। আল্লাহ হাফেজ।